বাংলাদেশের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে পোশাক শ্রমিকদের বেতন ভাতা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। ইতোমধ্যেই বেশ কিছু গার্মেন্টস কর্তৃপক্ষ দীর্ঘদিন বেতন ভাতা দিতে না পেরে পোশাক শ্রমিকদের ছাঁটাই করেছে। ছাঁটাইকৃত শ্রমিকরা যেমন দীর্ঘদিনের বেতন পাননি, তেমনিভাবে দীর্ঘদিনের চাকরি হারিয়ে পরিবার নিয়ে পড়েছে বিপাকে। তবে শ্রমিকরা দাবি করছে, গার্মেন্টস মালিক কর্মকর্তারা ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের বিশিষ্ট নেতা। গার্মেন্টস মালিক পলাতক থাকাতে মিলছে না তাদের বেতন ভাতা। প্রাথমিক পর্যায়ে কয়েক মাসের বেতন ভাতা একসাথে দেওয়ার আশ্বাস দিলেও আশ্বাস ভঙ্গ করে হঠাৎই কোনো ধরনের নোটিশ ছাড়া তাদের ছাঁটাই করা হয়েছে। তবে বেতন না পাওয়ার সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে দেশের বৃহত্তর পোশাক শিল্প শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত। শেখ হাসিনা সরকারের পতনের পর গার্মেন্টস মালিকদের পলায়নের ফলে অনেক গার্মেন্টস ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। বেতন ভাতার দাবিতে বেশ কয়েকবার কঠোর আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা। সরকারের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে শ্রম সংস্কার কমিশন গঠন করবে। পরিবেশ ও শ্রম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার খুবই প্রয়োজন, আর এই লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন গঠন করা হবে। শ্রম সংস্কার কমিশন খুব শীঘ্রই কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবে। শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, যিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক হিসেবে। তবে শ্রমিকদের দাবি, যে কমিশন গঠন করুন না কেন, শ্রমিকদের কল্যাণে বিশেষ ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, আন্তর্জাতিক নিয়মে যেন তাদের ন্যায্য অধিকার তারা পায়। অপরদিকে 2022 সালে সিলেটে চা শ্রমিকদের দৈনিক মজুরির বৃদ্ধিতে কঠোর আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকা করার। পরবর্তীতে শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা পর্যন্ত বৃদ্ধি করে দেয়। চা শ্রমিকরা যে তাদের ন্যায্য অধিকার পায়নি তা সুস্পষ্ট। যেহেতু শ্রমিকদের কল্যাণে সংস্কার কমিশন গঠন করা হবে, সেক্ষেত্রে চা শ্রমিকরা নতুনভাবে আশা দেখতেই পারে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।